কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, কথা বলেন, অন্যায় জুলুম অবিচার থাকবে না, অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। বলেন, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কপালনে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ফিরে আয়। যতদিন পিছে রবে ততদিন দূরে যাবে, শান্তি আসতেই দুনিয়া। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। বলেন, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহে তাকবীর। এত সুন্দর গজল শুনে যদি আপনারা এত আস্তে বলেন, এ যুবক ভাইরা, আরো জোরে বলা যায় না? হবে? একটা তাকবীর দিবেন যাতে আশেপাশের মানুষ যারা আছে তারা যাতে বুঝে যে কি হয়েছে, আলোচনা চলতেছে। কথা বলেন ঠিক না বেটে? এ পারবেন তো নাকি? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের আলো ঘরে জ্বালাইছেন, এখন কোথায় জ্বালাবেন? ইসলামের আলো, আল কোরআনের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু। নারে তাকবীর। আলোচনা শুরু করা যায় তো নাকি? আলোচনা শুরু করা যায়? আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে এসেছি সে আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমায় সূরাতুল হাজর প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যতই যা করেন মৃত্যু আমাদের, কথা বলেন, মৃত্যু আমাদের হবেই, এটাই চিরন্তন এবং বাস্তব সত্য কথা। কথা বলেন, মৃত্যু হবেই। মৃত্যু থেকে পার পাওয়ার কোনো আমাদের ব্যবস্থা অবস্থা কোনো কিছুই নাই, যেতেই হবে। তো যেতেই যদি হয় তাইলে আমাদেরকেও সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আসুন, মৃত্যু হবে, মৃত্যুর পর আমাদেরকে কবরে যেতে হবে। কবরের পর আমাদের আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদেরকে ডাক দিবেন। কিয়ামতের ময়দান
বড় ভয়ঙ্কর, কিয়ামত বড় কঠিন। এই কিয়ামতের মাঠে মানুষেরা পাগলের মতো দৌড়াবে, মানুষরা পাগলের মতো ছুটবে, সবাই দৌড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার জমিনের মানুষেরা রে, তোমরা যারা আছো তোমরা তোমার রবকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করব? জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ বলতেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, বান্দারে, ও দুনিয়ার জমিনের সমস্ত মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বান্দারে, কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর হবে। কিয়ামতের দিন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কেউ জাসদ, কে জাসদ, কেউ বাসদ, কে পীরের মুরিদ, কে মুরিদ নয়, কে চরমনাই, কে সারসিনা, কিছুই চলবে না। একটা মাত্র পরিচয় চলবে। সেদিন কারা মুসলমান, কারা আমার আল্লাহকে ভয় করেছে? কথা বলেন, ঠিক না বেঠিক? সেদিন বড় ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, বান্দা, সেদিনটা এমন ভয়ঙ্কর হবে রে বান্দা। কেমন ভয়ঙ্কর জানো? মা তার দুধপোষ্য শিশুকে ভুলে যাবে। যেই মা আমাদেরকে এত কষ্ট করে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছে, আমাদের কষ্ট, আমাদের দুঃখ এক বিন্দু পরিমাণ যে মা সহ্য করতে পারে নাই। যেই মা আমরা এখন জন্মগ্রহণ করি, কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ আমাদের ভাষা বুঝে না, সেই মায়ের সামনে যখন ওয়া ওয়া বলে আমরা ডাক দিতাম, সাথে সাথে আমার পেটে ক্ষুধা লেগেছে নাকি কোনো কষ্টে আছে মা বুঝে যেত। কথা বলেন, ঠিক না বেটে? মা এমন আদর করে, যত্ন করে আমাদেরকে মানুষ করেছে, সেই মা কিয়ামতের দিন ভুলে যাবে, থাকবে না। মা তার দুধপোষ্য শিশুকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে ডাক দিয়ে বলতেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা, ও আমার বান্দারা, তোমরা যাদেরকে দুনিয়াতে আপনজন মনে করতেছো, বান্দারে, এই আপনজন
তোমরা যাদেরকে ভাবতেছো যেই ভাইয়ের ক্ষমতা, যাদের ভাই বেশি সে ক্ষমতা বেশি দেখায়, কথা বলেন ঠিক না বেটি? যার বংশগণিয়াত বেশি সে ক্ষমতা দেখায়। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ওই সমস্ত ভাইদের কাছ থেকে পলায়ন করবে, মায়ের কাছ থেকে সন্তান পলায়ন করবে, মা তার সন্তানকে পরিচয় দিবে না। অনেক ভয়ঙ্কর দিন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভয়ঙ্কর ডাক দিয়ে বলতেছে, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সূরা কারিয়া ডাক দিয়ে বলে কিয়ামত কি? কিয়ামত কি? কিয়ামত সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছে। আমার আল্লাহ বলতেছে আমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। আল্লাহ ডাক দিয়া বলে সেদিন মানুষেরা পতঙ্গের মতো ছুটবে, কেউ কারো দিশা থাকবে না, কে কোন দিকে ছুটতেছে। পতঙ্গ দেখবেন অন্ধকারে যখন আগুন লাগায় দিবে, দেখবেন পতঙ্গর আগুনের মধ্যে দৌড়ায়। তার জীবন যাবে নাকি থাকবে, তার পাখনা পুড়বে নাকি থাকবে, সেদিক দেখার সময় নাই, শুধু দৌড়ায় আগুনের মধ্যে। আগুনের মধ্যে যাওয়ার পরে সে বুঝতে পারে অবস্থা কি। আল্লাহ বলতেছে বান্দা, ও আমার বান্দারে, সেদিন ভয়ঙ্কর কেমন হবে জানো? এমন ভয়ঙ্কর হবে মানুষেরা সেদিন দৌড়াবে, মানুষেরা সেদিন পতঙ্গের মতো উড়াল মারবে। ইয়াউমা ইয়াফিরুল মানুষেরা সেদিন দৌড় মারবে। আল্লাহ বলতেছে ও বান্দা, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমার আল্লাহ বলতেছে সেদিন পাহাড় পর্বতরা উড়াবে, পাহাড়গুলো উড়াল মারবে। কিয়ামতের দিন কেমন ভয়ঙ্কর মুসলমান শুনবে রে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বসে আছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন কিয়ামতের মাঠে সমস্ত মানুষেরা উলঙ্গ অবস্থায় উঠবে, কারো শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, কারো পরনের মধ্যে কোনো জুতা থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় জুতা বিহীন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমরা তো দুনিয়াতে লজ্জাবতী মহিলা, আমাদের তো অবস্থা কি হবে? আমার আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর হবে, কে উলঙ্গ আছে আর কে নাই, কার জুতা আছে কার জুতা নাই, কে কোন অবস্থায় আছে, কোনো ব্যক্তি এদিক ওদিক তাকানোর মতো কোনো সাহস থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এমন ভয়ঙ্কর কিয়ামতের মাঠটা হবে। বলেন তো সেদিন যদি আমাদের আমল না থাকে, আমাদের যদি নেকি না থাকে, সেদিন আমাদের কি অবস্থা হবে? দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামী আন্দোলনের কর্মী যারা নয়, ইসলামের বিপক্ষে যারা চলে, কোরআন হাদিসের বিপক্ষে যারা চলে, তাদেরকে কিয়ামতের দিন আমার আল্লাহ ধরবে কি ধরবে না? জোরে বলেন। সেদিন যদি নেকি না থাকে, সেদিন যদি আপনার একটা নেকি মিজানের পাল্লায় যদি আপনার নাকি সংকট হয়, আপনি মায়ের কাছে যাবেন, মা আজকে বড় বিপদে আছি গো মা, তুমি আমাকে একটা মাত্র নেকি দিয়ে সাহায্য করো। বাবার কাছে যাবে, বাবা তুমি তো আমাকে কত কষ্ট করে মানুষ করেছো গো বাবা,
তুমি দয়া করে আজকে আমার একটা নেকির শর্ট পড়ে গেছে, একটা নেকির জন্য আজকে কঠিন জাহান্নামের মধ্যে যাচ্ছি গো বাবা, তোমার আমলনামা থেকে একটা মাত্র নেকি দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে তিন জায়গায় মানুষ এক এদিক ওদিক তাকানোর মতো কোনো ক্ষমতা থাকবে না। কয় জায়গায় জোরে বলেন? কয় জায়গায়? তিন জায়গায় কেউ তাকানোর মতো ক্ষমতা থাকবে না। এক নম্বর জায়গা হচ্ছে মিজানের পাল্লায়, যখন নেকি এবং বদি আপনার ওজন হবে, নেকি ওজন হবে, আপনার নেকিগুলোকে ওজন দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আসো, আমার কাছে আসো। ওগো আল্লাহ, তোমার কাছে যাওয়ার পর মাবুদ বলবে, তোমার নেকি এবং বদিগুলো আমি ওজন করব, দেখব সেদিন এক জাররা পরিমাণ, এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ আমার আল্লাহ ছাড়বে না। ও দুনিয়ার মুসলমানেরা, ও নীলফামারীর মুসলমান, ভালো করে কান লাগায় শুনো। সেদিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, না না তুমি আসো। সেদিন ওই মানুষটা কিয়ামতের দিন যখন নেকি এবং বদি ওজন দেওয়া হবে, ওই মানুষটা কোনোদিন খেয়াল থাকবে না, শুধু থাকবে আমার কি অবস্থা হবে। আমার যদি একটু নেকি কম হয়ে যায়, আমার যদি বদি বেশি হয়ে যায়, পাপ যদি বেশি হয়ে যায়, তাইলে আমার অবস্থা কি হবে? চিন্তা করেন, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা হজ করে না, যাকাত দেয় না, পর্দা পুশিদা মেনে চলে না, যারা হালাল হারাম বিচার করে না, যারা চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, কোরআনের পক্ষে যারা বলে, তাদের বিপক্ষে সব সময় লেগে থাকে। প্রিয় উপস্থিতি বলেন, আপনার যদি এই অবস্থা হয়, কিয়ামতের ময়দানে আপনাকে যদি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আব্দুর রহিম আসো, তোমার নেকিগুলোকে আমার নেকির পাল্লায়, আমার মিজানের পাল্লায় একটু ওজন দেই। সেদিন যদি আমার আল্লাহ আপনাকে ডাক দেয়, কোটি কোটি মানুষ আপনার দিকে তাকায় থাকবে, কেউ কোনো কিচ্ছু বলতে পারবে না। কেন জানে? সেদিন আমার আল্লাহ ইসরাফিলকে যখন বলবে, ইসরাফিল সিংহায় ফু দাও, প্রথম ফুৎকারে সমস্ত মানুষরা মৃত্যুবরণ করবে। আবার যখন ফু দিবেন, পাহাড় পর্বত নদী নালা যা আছে সমস্ত তুলার মতো উঠবে। আবার যখন ডাক দিবে, আবার যখন ফু মারবে, আমার আল্লাহ বলতেছে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কবর থেকে মানুষগুলো উঠবে, সমস্ত পাহাড় পর্বত নক্ষত্র তারকারাজি সমস্তগুলো উঠবে, সমস্ত ভেঙ্গে পড়বে, আসমান ভেঙ্গে পড়বে, জমিন ভেঙ্গে পড়বে, কোনো অবস্থা থাকবে না। আমার আল্লাহ পরবর্তী আয়াতে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ও ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে তোমার রবের কাছ থেকে মুখ ফিরায় আনিস? কে তোমাকে কোরআনের আইন থেকে বিরত রেখেছে? ও প্রিয় উপস্থিতি, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, বলেন তো কোরআনের আইন বাস্তবায়ন হইল
তাহলে চোরের হাত কাটা পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য চোর চাই না কোরআনের আইন দিয়ে দেশ চলুক। জিনা করারা প্রিয় উপস্থিতি, দেখবেন ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হয়ে যাবে, যারাই ক্ষমতা যাবে ইসলামের পক্ষে যারা আছে তারা বাদে যারা ক্ষমতায় যাবে, দেখবেন এরা যাওয়ার পর সবচেয়ে বেশি টাকা মানুষের আত্মসাৎ করে, নারীদের ইজ্জত আত্মসাৎ করে। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন, কথা বলেন। এই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আসো, আজকে আমার কাছে তোমার হিসাব দাও। কি হিসাব দেব গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি দুনিয়ার জমিনে কি করেছো, দুনিয়ার জীবনের পুঙ্খানুপুঙ্খানু আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিয়ামতের মাঠ শুধু আমরা নয়, কোনো হুজুর নয়, কোনো আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, সমস্ত রাজা বাদশাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে সবাই মাথা নত করে দিয়ে থাকবে। সবাই ডাক দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই সমস্ত রাজা বাদশা যারা ছিল, যারা 40 সাল পর্যন্ত থাকতে চেয়েছে, কয় সাল? জোরে 40 সাল পর্যন্ত ক্ষমতার জোরে তারা থাকতে চেয়েছে, সেদিন তারাও চুপসে যাবে। কি হবে আমার অবস্থা, কি হবে আমার অবস্থা, কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية। যাদের ডান হাতে আমলনামাটা চলে যাবে, যাদের ডান হাতে আমলনামা যাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া। ডান হাতে যাদের আমলনামা আমার আল্লাহ দিবে, এই মানুষটা ডাক দিয়ে বলে, কে আসরে? দেখো, তোমরা যারা আমাকে নামাজ পড়তে মানা করেছিলে, তোমরা যারা আমি নামাজি, নামাজের পথে চললে, মসজিদের পথে চললে, মানুষরা ঠাট্টা বিদ্রুপ করে বলে, দেখো ওই যে মানুষটা দুদিন আগে খারাপ ছিল, আজকে নামাজের পথে যায়। আছে না নেই? কথা বলে না, আছে না নেই? আগে খারাপ ছিল, এখন ভালো হয়েছে। এই ভালো মানুষগুলোর দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? অনেকে আছে সুন্দর করে নামাজ পড়ে, নামাজ যখন পড়া শুরু করেছে, মানুষের টিটকারি, মানুষের খারাপ কথা খারাপের জন্য অনেক মানুষ গ্রামের মধ্যে নামাজ পড়া বাদ দেয়। হ্যাঁ, আছে না? আছে না নাই? এমন মানুষ সেদিন বলবে, তোমরা যারা আমাকে আমি নামাজ পড়েছিলাম, আমি রোজা করেছিলাম, আমি হজ করেছিলাম, আমি যাকাত দিয়েছিলাম, আমি এই সমস্ত কাজ করার কারণে তোমরা যারা আমাকে খারাপ বলবে, আজকে দেখো আমার আমলনামাটা একটু দেখো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ বলবে, তারা কিয়ামতের দিন বলবে, আমার আমলনামাটা পড়ে দেখো। কেন আজকে ডান হাতে পেয়েছি জানো? কারণ একটাই, আমি জানতাম আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমি জানতাম আমি আমার মাহবুদের সামনে দাঁড়াবো, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো। আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, বান্দা, ও আমার বান্দারে, তোমাকে তো হাত দিয়েছিলাম, কান দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, নাক দিয়েছিলাম, বান্দা তোমাকে বোঝার জন্য আমি তোমাকে একটা কলব দান করেছিলাম। ও বান্দা, এত সুন্দর করে বানাইলাম, তোমার চেহারাটা কারো দ্বারা বানাই নাই, আমি আল্লাহ নিজ হাতে সুন্দর করে বানাইলাম, এত আদর করে বানাইলাম। আজকে তুমি
আমার জন্য কি নিয়ে এসেছো? সেদিন আমি কি জবাব দেব? সেদিন আমি কি উত্তর দিব? এই ভয়ে আমি দুনিয়ার জমিনের মধ্যে আমল করেছিলাম। জোরে বলে আল্লাহু আকবার। আজকে আমার আমলনামা তাকায় দেখো, আমি কোটি কোটি মানুষের সামনে জান্নাতি হয়ে যাচ্ছি। আর যারা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারা দুনিয়ার জমিনে চলেছিল, তাদের অবস্থা কি হবে শুনেন। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কষ্ট হয়। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। হীরার তামাম মানি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না যে তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার। ডাকলেও নাম সোহাগ ভরে নিত জুড়ায় প্রেম সাগরে। ডাকলেও নাম সোহাগ ভরে নিত জুড়ায় প্রেম সাগরে। রাখলেও নাম মনের কাবায়, রাখলেও নাম মনের কাবায়। নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। যারা বলেন মারহাবা, আরো জোরে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের শাসন বলেন বাস্তবায়ন। জোরে বলেন। আর ভয় করে লাভ আছে? শেখ হাসিনা আছে? আছে? কাকে ভয় করবেন? শেখ হাসিনাকেও ভয় করার দরকার আছে। ভয় করব কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ। বান্দারে ভয় করো কাকে? ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা ভয় করবো কাকে? কাকে ভয় করবো? জোরে বলেন। দুনিয়ার কোনো নেতা নয়, নেত্রী নয়, কোনো এমপি নয়, মন্ত্রী নয়, কাকু নয়। ভয় করবো মাত্র কাকে? কিন্তু আমার আল্লাহ বলতেছে আমানুত তাকুল্লাহ হাক্কা তুকাতি। শুধু নাম মাত্র ভয় করলে হবে না। কথা বলে না। শুধু নামমাত্র ভয় করলে হবে না, ভয় করলে করার মতো করতে হবে। জীবন যেতে পারে, সন্তান যেতে পারে, সমস্ত কিছু বিসর্জন দিতে পারে, তারপরও এক চুল পরিমাণ কোরআনের বিপক্ষে যেতে পারে না। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। বলেন আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি কবুল করা,
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন মরণ কার? এই জীবন আমার নয়, আমার মরণ নয়। আমি চাইলেও দুনিয়ার জমিন থেকে আমি চলে যেতে পারবো অথবা ফিরে আসতে পারবো নয়। আমার সন্তান আমার নয়, আমার সম্পদ আমার নয়, বিবি বাচ্চা আমার নয়। যখনই আমাকে আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মুসলমানকে যখন যেভাবে যে অবস্থায় ডাক আসবে, জিহাদের ময়দানে মুসলমানরা নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিতে পারবে। কথা বলেন আরো জোরে, ঠিক না বেঠিক? এই জন্য তো আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, সাহাবীরা দেখেছি আমরা, সাহাবীদের দেখেছি আমরা, সাহাবীদের ইতিহাস আমরা পড়ে দেখেছি। বাসর রাতে স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে গোসল হয়েছে, এমন সময় জিহাদের ডাক দিয়েছে, হাইয়া আলাল জিহাদ, ডাক হয়েছে জিহাদের। গোসল করার সময় নাই, চলে গেছে। চলে যাওয়ার পর দুনিয়ার জমিন থেকে শাহাদতের অমীয় সুধা পান করেছে। এই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা তাকে গোসল দিয়েছে, বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুশ শুহাদা হিসাবে ঘোষণা করেছে, বলেন আল্লাহু আকবার। জীবন আমার নয়, আমার মরণ নয়, সন্তান আমার নয়, যা কিছু আছে দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত কিছু উৎসর্গ করব কার জন্যে? আসুন প্রিয় উপস্থিতি, এই মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আসো, ও আমার বান্দা, আজকে আমার কাছে হিসাব দাও। যেই সময় সমস্ত মানুষরা পর্যন্ত বেহুশ হয়ে যাবেন, সমস্ত মানুষরা দৌড় মারবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও আদি পিতা আদম, আজকে কঠিন হাসরের ময়দান, আমরা আপনার কাছে এসেছি, আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন যাতে দ্রুত আল্লাহ বিচার কার্য ফয়সালা করে। আদম বলবে, না না, আমি আল্লাহর কাছে যেতে পারবো না। আজকের আল্লাহর যে ভয়ঙ্কর অবস্থা, কেন আল্লাহ ভয়ঙ্কর? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কে আছো তোমরা শাসন ব্যবস্থা যারা পরিচালনা করেছিলে, নিজেকে যারা দুনিয়ার জমিনে ক্ষমতাবান, নিজে খোদা বলে দাবি করেছে, কেউ পারবে না। আমার আল্লাহ তখন নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, একমাত্র আজকে আমি থাকবো, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, পৃথিবীতে কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। আল্লাহ বলতেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলতেছে, আজকে একমাত্র আল্লাহই থাকবে, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। সমস্ত মানুষরা মৃত্যুবরণ করবে। ওদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কেউ না, আজকে একমাত্র অধিপত্য, একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। আদম বলবে, না না, আমি কিছু বলতে পারবো না, তোমরা যাও, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও নূহ, আপনাকে তো দুনিয়ার জমিনে দ্বিতীয় আদম বলা যাইতো, সানি আদম বলতো। নূহ আলাইহিস সালাম বলবে যে, না না, আমি আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না।
কার কাছে যাব? যাও তোমরা ইব্রাহিমের কাছে যাও। সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় মারবে। ও আদি পিতা, আমাদের জন্য আজকে একটু সুপারিশের ব্যবস্থা করেন। আদি পিতা ডাক দিয়ে বলবে, না না, দুনিয়ার জমিনে আমি কিছু কিছু সময় একটু ত্রুটি করেছিলাম, যেই ত্রুটিগুলোর কারণে আজকে আমি আল্লাহর কাছে জবাবদিহির ভয় করতেছি। আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তাইলে কার কাছে যাব? যাও যাও তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহর কাছে মানুষটা দৌড় মারবে। ও ঈসা রুহুল্লাহ, আল্লাহ তো আপনাকে রুহুল্লাহ ঘোষণা করেছে, আল্লাহর রূহ বলেছে। আজকে আল্লাহ কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। কেউ বলতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। কেউ যখন সুপারিশ করতে পারবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, যাও যাও, আজকে একমাত্র সুপারিশের দায়িত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দৌড় মারবে, ওগো নবী, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে আমাদের জন্য সুপারিশ করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশের নিচে সিজদায় পড়ে যাবে, আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী, যারে যার মাফ করিয়া দাও গো মাওলা আমার উম্মত গুনাহগার। আরশ থেকে আওয়াজ হবে, মাথা তুলুন দোস্তজি, মাফ করিয়া দিলাম আমি উম্মত তোমার জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। মাফ করিয়া দিলাম আমি উম্মত তোমার জান্নাতি। উম্মত হতে পারে না যারা উম্মত, তারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবে, নিজের সমাজ পরিচালনা করার চেষ্টা করবে, নিজের পরিবারের মধ্যে রাসূলের আদর্শ, কোরআনের আদর্শ বাস্তবায়ন করবে। পরিবারে যারা আছে তাদের জীবনের আদর্শ কোরআন মাফিক চালাবে। যারা পরিবার থেকে যারা ইউনিয়ন পরিষদে যারা যাবে, তারা ইউনিয়ন পরিষদ অর্থাৎ ওয়ার্ড কমিশনার অর্থাৎ ওয়ার্ডের মেম্বার যারা হবে, তাদের দায়িত্ব হলো তাদের ওয়ার্ডের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করা, মেম্বারের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করা, যারা চেয়ারম্যান তাদের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করা। তার ইউনিয়ন পরিষদে তার দায়িত্ব। একজন এমপির জন্য তার আসনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। একজন মন্ত্রীর জন্য তার মন্ত্রণালয়ের সমস্ত মানুষদেরকে বাধ্য করবে, সমস্ত মানুষদেরকে বোঝাবে কোরআনের মতো জীবন পরিচালনা করার জন্য। যদি না করে, কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তাইলে তাকে গোটাল বাংলাদেশের মধ্যে তাকে কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি না হয়, বুঝতে হবে সে মুনাফিক, সে মুসলমান নামক মুনাফিক। আর যারা মুনাফিক তাদের স্থান হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, তাদের স্থান হবে জাহান্নামের নিম্ন দেশে। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে আলোচনা করতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আসুন সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশে যখন বিচার কার্য পরিচালনা শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করে মানুষদেরকে স্বস্তি দিবেন। মানুষেরা তখন দণ্ডায়মান অবস্থায় থাকবে, কেউ নড়তে পারবে না, কেউ কথা বলতে পারবে না। একজন মুমিন তখনই সফল কাম হবে যখন ওই মুমিন কিয়ামতের ময়দানে তার ডান হাতে আমলনামা আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? ডান হাতে আমলনামা আসবে, ওই মুমিন সফল হয়ে যাবে। কারা মুমিন? আল্লাহ রাব্বুল
ডাক দিয়ে বলতেছে, কারা মুমিন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছে মুমিনের গুণ বৈশিষ্ট্য হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হবে। কার নাম? জোরে বলেন। আল্লাহর নাম যখন নেওয়া হবে তখন মুমিনের অন্তর কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম, 2 নম্বর গুণ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোন মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের কথাগুলো বলা হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, তখন মুমিনের ঈমানটা বৃদ্ধি পাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 3 নম্বর গুণ বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে আল্লাহু আকবার। মুমিনের 3 নম্বর গুণ বৈশিষ্ট্য হচ্ছে মুমিন সব সময় ভরসা করবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? মুমিনের 4 নম্বর গুণ বৈশিষ্ট্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ যা তাকে দিয়েছে সেখান থেকেই ব্যয় করবে কার পথে? আরো জোরে বলতে হবে, কার পথে? আল্লাহর পথে দান, আল্লাহর পথে দান করতে হবে, আল্লাহর পথে যেতে হবে। মুমিন যদি এই কাজগুলো করে, এই বৈশিষ্ট্যগুলো যদি মুমিনের মধ্যে থাকে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, উলাইকা, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওটাই হচ্ছে প্রকৃত মুমিন। তাদের সুপারিশ করে আমার আল্লাহ কি ডাক দিয়ে বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহর পক্ষ থেকে ওই মুমিনকে সার্টিফিকেট প্রদান করলাম, ওই মুমিন হচ্ছে আসল মুমিন। ওগো আল্লাহ, আমরা তো আসল মুমিন হলাম, আমাদের কাজ কি? আমরা কিভাবে বুঝবো? আমার আল্লাহ বলেন তোমার জন্য 3টা পুরস্কারের ঘোষণা করলাম। কয়টা? আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। কয়টা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলতেছে মুমিনের জন্য আমি 3টা পুরস্কারের ঘোষণা করলাম। 1 নম্বর পুরস্কার হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দিবে কে? আরো জোরে কে? এই জন্য দেখবেন মুমিন মুসলমানরা যতই জেলে যায়, যতই কষ্ট দেয়, কষ্ট দিতে 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 জেলখানায় যতই মৃত্যু হয়, ততই মুমিনের অন্তর মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাওয়ার জন্য আল্লামা সাইদির জানাজা ঢাকায় করতে দেয় নাই। কথা বলে না, কথা বলে না। মর্যাদা বৃদ্ধি হয়েছে কার কাছে? তুমি হয়তো জেলে রাখতে পারো, কথা বলে না, তুমি হয়তো জেলে রাখতে পারো। এই জেল জেল নয়, মুমিনের ইবাদত খানা। কথা বলেন ঠিক না বেটা? উলাইকা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, মর্যাদা বৃদ্ধি পাবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে যদি মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়, সমস্ত মানুষ যদি আমাকে জুতার মালা পরায়, আর আমার আল্লাহর কাছে যদি মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়, আমার কোনো কিছু
মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মুমিনের 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলতেছে, তাকে আমি সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। কয়টা? আল্লাহর কাছে যদি মাপ পেয়ে যাই, এর থেকে বড় সফলতা আছে? কথা বলেন, আছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কিয়ামতের দিন আপনাকে আমাকে যদি ডাক দিয়ে বলে, আপনাদেরকে যদি ডাক দিয়ে বলে, এই যে নাও, তুমি দুনিয়ার জমিনে খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করেছো, জেল করেছো, জেল খেটেছো, কষ্ট করেছো, স্বৈরাচারের সমস্ত কিছু তুমি কষ্ট করতে করতে নিজের জীবনকে বিসর্জন দিয়েছো। আজকে আসো, তোমার ডান হাতে আমি আমলনামাটা দিলাম, যাও আজকে তুমি জান্নাতে চলে যাও। কাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, মুমিনদেরকে হাকায়া হাকায়া জান্নাতে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। যদি জান্নাতে যায়, এর থেকে বড় সফলতা আমাদের আর কি আছে? কথা বলে না? এই জন্যই আমার আল্লাহ বলে, কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, মুমিনরা তো সফল কাম হয়ে গেছে। মুমিনদের সফল কাম, মুমিনরা সফল, এই কথা বলছেন কে? জোরে বলেন, আরো জোরে কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ।